পার্লামেন্টের কাজই হলো আমরা বিষয়টা আলোচনা করব এবং সরকারি দলের মতন তারা তাদের বক্তব্য রাখবেন, বিরোধী দলের বক্তব্য রাখবেন। সে বক্তব্যে আমরা যৌক্তিক একটা সমাধানে পৌঁছবো। সে কারণেই বিরোধী দল আমরা তৈরি করি এবং আমরা তৈরি করি না, দেশ তৈরি করে বিরোধী দল, যাতে পার্লামেন্টে সচল থাকে এবং সঠিকভাবে থাকে। সেই কাজটাই আজকে হয়েছে। সব মিলিয়ে আজকে প্রায় 60টা বিল পাশ হলো। 60টা বিল আমাদের অর্ডিন্যান্স পাশ হয়েছে। 60টা মানে আমাদের বিল পাশ হয়েছে কম, বাট একটা বিলের মধ্যে 3-4টা অর্ডিন্যান্স আছে। সে কারণে আমাকে 60টা অর্ডিন্যান্সের মতো পাশ হয়েছে আজকে এখন পর্যন্ত। হ্যাঁ, নিশ্চয়ই পারবো, না কোনো অসুবিধা নেই, আমরা পারবো। আমরা এখন যা বিল আছে, বিকালে সেশন আছে, কালকে 2টা সেশন আছে, এতে আমরা সব কভার করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আগামীকাল অধিবেশন করবো। স্বাধীন বিচার বিভাগের কথা বলতে হবে, স্বাধীন বিচার বিভাগ যেটা, এটা আপনাদেরও চাওয়া ছিল। বিরোধীরা আজকে অভিযোগ করেছেন বিচারক নিয়েও যেটি ইতিমধ্যে রান করেছে এবং মানবাধিকার, যে মানবাধিকার ভুক্তভোগী আপনারা কেন এই বিলগুলো আছে সংশোধন করতে চাচ্ছেন, বিরোধীরা কেন চাচ্ছেন? এইটা বিষয়টা হলো এই যে কেউ নিজের পায়ে কুড়াল মারবে না, এটা কোনো মানুষই মানে না, নিজের ভালো সবাই বুঝে। বিষয়টা হলো বিচার বিভাগ স্বাধীনতার নাম দিয়ে বিগত দিনে যে কাজটা করা হয়েছে তা হলো এই যে বেগম খালেদা জিয়ার মামলায় 5 বছর সাজা হওয়ার পর উচ্চতর আদালতে গিয়ে সেটা 10 বছর হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলায় রায় খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সেটা 10 বছর হয়েছে। খায়রুল হকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, মানিকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে, সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি এবং সেটাই করেছি। বিরোধী দলের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারে নাই, অথবা যদি তারা সঠিক বুঝতে পারে নাই বলেই তারা হয়তো কিছুটা বিরোধিতা করেছে। বিরোধিতা করাটা ভালো এবং আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো আজকের বিএনপি সরকার 17 বছর রাস্তায় আন্দোলন করেছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটা নিশ্চিত করার কারণে করার জন্যই আজকে এইসব বিল আমরা আনছি। এবং আমি মনে করি যে এইসব বিল দিয়ে এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এই দেশের মানুষ রিয়েলি আইনের সুযোগ পাবে। আপনারা তো মনে আছে, আপনারা কেউ ভুলেন নাই যে এই দেশে ভৌতিক মামলা হতো এবং ভৌতিক মামলার কারণে আমাদের দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দেশে আয়নাঘর হয়েছে। তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীনই ছিল, এদেশে জুলুম নির্যাতন সবই হয়েছে। সব কিছু হওয়ার পরেও এদেশে স্বাধীন বিচার বিভাগ, আমরা সেইটা চাই না। রিয়েল মানুষ যাতে স্বাধীনতা বিচার বিভাগের যে আইনের যে সাপোর্ট সেটা যাতে পায়, সেইটা করার জন্যই কিন্তু আজকে এই কাজটা করেছি। একটা কথা বলি, নিয়োগ প্রক্রিয়ার একটা বিষয় ছিল। আপনারা যদি আর্টিকেল 35 পড়েন 1972-তে, আপনি দেখবেন যে বাকশাল যখন তৈরি হয়েছিল, বাকশালের মধ্যে এরকম একটা ধারা ছিল যে বিচার বিভাগ লোয়ার কোর্টে কে বিচারক হবে তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রপতির। অর্থাৎ একজন বাকশালের সভাপতিও লোয়ার কোর্টে জজ হইতে পারত, এটা ছিল আইন। আবার একটা আইন ছিল সুপ্রিম কোর্টের যে কোনো রাষ্ট্রপতি, যে কোনো বিচারকের, সুপ্রিম কোর্টের বিচারক সহ যে কোনো বিচারকের চাকরি খাবার শক্তি ছিল তৎকালীন রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে কোনো লোকের চাকরি খেতে পারতো। তাই সুপ্রিম কোর্টের বিচারক আপনি যদি রাষ্ট্রপতি চাকরি খেতে পারতো, সে কী করে রাষ্ট্রপতির বিপক্ষে রায় দেবে? কখনোই দিতে পারতো না, যে কোনো বাকশালের বিরুদ্ধে রায় হতো না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই যে সামরিক শাসনের সামরিক শাসনের সময় বাংলাদেশে এসে ফরমানের মাধ্যমে এই ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন, তখন একজন বিচারকের চাকরি চলে যাওয়ার নিশ্চিত করেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাজে আমরা যে ভালোটা করি তার প্রমাণ হলো ওইখানে, ওই ভালোটাই করতে চাচ্ছি। এখনও যেটা করবো সেটাই ভালো, যাতে আরেকজন খায়রুল হক, আরেকজন মানিক, আরেকজন এইরকম লোক জন্মগ্রহণ না করে, আরেকজন লোক জন্মগ্রহণ করে বিচার বিভাগের বাড়িতে রাত্রেবেলা আগুন দেয়। বিচার বিভাগ এই দেশে আপনারা জানেন, আপনারা তো অনেক কিছুই জানেন, এদেশে
আর আপনাদের সিনহা ছিল একজন আমাদের প্রধান বিচারপতি, তাকে লাথি মেরে এই দেশ থেকে বের করে দিয়েছে কয়েক ঘন্টা নোটিশে, এবং তাকে নানান ক্যান্সারের রোগী বানিয়ে, কিন্তু এখন মতো বেঁচে আছে আপনারা জানেন। কাজে এইরকম যাতে তৈরি না হয়, একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে, মানুষ যাতে বিচার বিভাগের রায় পায়, স্বাধীনতা পায়, ন্যায় বিচার পায়, এবং বাংলাদেশ নয় পৃথিবীতে মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে বিল করে নিয়েছি। সরকার দলকে নিশ্চয়তা দিবে যে রাজনৈতিক ছত্রছায়ায় আর যেমন কোনো মানবাধিকার কমিশনে কেউ নিয়োগ পাবে না, একই সাথে বিচার বিভাগে কেউ নিয়োগ পাবে না, এটি আপনারা নিশ্চয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের সরকারের বয়স 42 দিন। আপনারা বিচার বহির্ভূতভাবে বিচারকের স্বাধীনতা আগে ছিল, এখনও আছে, তো বিচার বহির্ভূতভাবে আজকে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, এবং প্রতিহিংসা রাজনীতি তারেক রহমান সাহেব করেন না। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী শুধু আমার না, আমার যারা ভোট দিয়েছে তাদের না, সমগ্র রাষ্ট্রের এবং এই দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী আমি। কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা চেষ্টা করছি, এবং তিনি পরিশ্রম করছেন। সেই পরিশ্রমের ফসল আপনারা ইতিমধ্যে 42 দিনে দেখেছেন, সামনে আরও দেখবেন ইনশাআল্লাহ। এই দেশের মানুষ জি মানবাধিকার কমিশনটা মূলত যারা কাজ করতে পারে, মানবাধিকার কমিশনের 4টা ধারা আছে। তারা হলো, একটা হয়তো জরিমানা করতে পারে, আর একটা করতে পারে মূল যেটা যেখানে সমস্যা, সেটা হলো 2 বছর ঘোরার পরে আপনি জানবেন যে আপনি এখন বিচারের মুখোমুখি হইতে পারে, অর্থাৎ আপনি এখন মামলা করতে পারবেন। এই যে এই কার্যক্রমটা যাতে না হয়, তার জন্য নিশ্চিত করার জন্য যা করা দরকার সেই কাজটাই আমরা করছি। কথা হলে আপনি 2 বছর ঘুরবেন ওদের মানবাধিকার কমিশনের বাড়িতে, ঘোরার পরে আপনাকে একটা রায় দিল যে আপনি এখন আদালতে যাইতে পারেন। ছোট্ট একটা গল্প বলতে হয়। এক লোকের ঘরে আগুন লেগেছে, আগুন লাগার পর বললেন যে ওসি সাহেব আমার ঘরে আগুন লেগেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি এসপি সাহেবকে জিজ্ঞেস করি। এসপি সাহেব বলছে, স্যার আপনার ঘরে আগুন লাগছে, বলছে একটু অপেক্ষা করো, আমি ডিএজিকে জিজ্ঞেস করি। ডিএজি টেলিফোন করে, স্যার এই ঘরে আগুন লাগছে, একটু অপেক্ষা করো, আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করি। আইজি সাহেব হোম সেক্রেটারি হোম মিনিস্টার, তারপর প্রধানমন্ত্রী বলতে গেছে, 6 মাস পরে চিঠি আসছে আগুন নিবাও। তো এই রকমের পরিস্থিতি যাতে না হয় সেই কাজটাই আমরা করছি, অর্থাৎ একটা মানুষ যেন বিচার পেতে পারে, তার জন্য মানবাধিকার যেভাবে গঠিত করা দরকার সেভাবেই আমরা করছি।